এইটাতে ভাই 130 পেতে গেলে বা 125-এর উপরে পেতে গেলে আপনাকে একটা মেজর কাজ করতেই হবে, সেটা হচ্ছে আর একটা কথা অলওয়েজ মাথায় রাখবেন ভাই, এই বাইকটাতে যতই মডিফিকেশন করে স্পিড বাড়াইতে যায় না কেন এটা খুবই রিস্কি, বিকজ এই বাইকগুলা অত হাই স্পিড হ্যান্ডেল করার মতো ক্যাপেবল না। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করতেছি সবাই অনেক ভালো আছেন। সো এই বাইকটাতেই আমার এই ইগনাইটরটাতে 130 উঠছে, এটা হচ্ছে প্রথম কথা। বাট 130 বলতে এক্স্যাক্টলি 130 না, ঠিক মানে 120-এর পর তো 140, এই মাঝখানে যে 130-এর কাঁটাটা না, আমার স্পিডোমিটারে একদম এই দুই কাঁটার ঠিক মাঝখানে ছিল। তার মানে ধরেন রাফলি কত বলবো, 127-128 এরকম, ওই 130 বানাই দিছি আর কি, বুঝছেন? তো মিনিমাম 125 তো উঠছে। সো টিপিক্যালি ইগনাইটর তো 125 সিসির বাইক ভাই। সো এই 125 সিসির বাইকে না 125 ওঠা বা 125-এর বেশি ওঠা, দিস ইজ কমপ্লিটলি অ্যাবসার্ড, মানে একটু ঝামেলাই হয়ে যায়। টিভিএস রেইডার যেরকম খুব সুন্দর গতি উঠতে পারে ওইটাতে, কিন্তু টিভিএস রেইডারের টপ স্পিড কথা আমি এখনও জানি না। বাট ইগনাইটরের ভাই টপ স্পিড কোনোভাবে 125 বা 130 না, এর লিগাল টপ স্পিড না। আমার একটা ভিডিও ছিল যেখানে আমি 115 পাইছিলাম, মেবি, হ্যাঁ 115 পাইছিলাম, এর একটা ভিডিও বানাইছিলাম আমার টপ স্পিড নিয়ে। তো ইগনাইটরের অ্যাকচুয়াল টপ স্পিড এরকমই হয়, 115-117, এর বেশি খুব একটা যায় না। তো আমি কিভাবে এই বাইকটাতে 125-এর উপরে পাইছি, চলেন সেটাই আপনাদেরকে একটু বলি আজকে। এইটাতে ভাই 130 পেতে গেলে বা 125-এর উপরে পেতে গেলে আপনাকে একটা মেজর কাজ করতেই হবে, সেটা হচ্ছে ইঞ্জিন মডিফিকেশন। তো আমি ওই কাজটাই করছিলাম। এইটার আমি বেশ কয়েকবার রিং পিস্টন পাল্টাইছি, আমি 3বার এই বাইকটার পিস্টনে হাত দিচ্ছি, একদম গুনে গুনে 3বার হাত দিছি এই বাইকটার পিস্টনে, এমনই অবস্থা করে ফেলছিলাম বাইকটার আমি। তো প্রথমবার যখন এই বাইকের পিস্টনে হাত দেই, আমি তখন চাইছিলাম যে একবারেই যেই স্টক যেই সিলিন্ডার ব্লক থাকে এবং স্টক পিস্টন সেটআপটা সেটা বসাই দিতে। তো আপনাদেরকে একটা কথা আগে থেকে বলে দেয়, আমি জানি যে এই বাইকগুলোতে কেউ মডিফাই করবে না এভাবে, কেউ করতে চাবেও না, বাট কেউ যদি করতে চায় সো তাদেরকে আমি একটু বলে দিই যে কীভাবে আপনারা কী করবেন। তো এটার জন্য ফার্স্ট অফ অল আপনাকে একটু হইলেও ভাই বেসিক একটা নলেজ থাকা লাগবে যে একটা বাইকের ইঞ্জিনে কাজ করে কীভাবে, বা ইঞ্জিনে কম্বাসন হয়ে পাওয়ারটা প্রোভাইড করে কীভাবে, বা পাওয়ারটা উৎপন্ন হয় কীভাবে, এইটুকু আপনাদেরকে আগে একটু হইলেও বেসিক ধারণাটা থাকতে হবে। আমি এগুলো নিয়ে ভাই কোনো কিছু বলতে চাইতেছি না, আমি একদম শর্টকাটে কী করছে না করছে সেগুলো আপনাদেরকে বলে দিই। আমি যখন প্রথমবার এটার ইঞ্জিনের পিস্টনটাতে হাত দিছিলাম, আমি বললাম তো চাইছিলাম স্টক সিলিন্ডার স্টক পিস্টন বসাতে, তাহলে সুবিধা হইতো কি এই বাইকটার মাইলেজ অনেক ভালো থাকতো। আগে যেরকম 50-55 পাইতাম, স্টক সিলিন্ডার ব্লক আর স্টক যেই পিস্টন সেটা বসালেও 50-55 আমি পেতাম। কিন্তু ওই যে বললাম না, একটু মডিফাই করার ইচ্ছা ছিল আমার, কারণ সব বাইকে তো মডিফাই করছি, তো এটা বাদ যাবে কিসের জন্য। দেন আমি করলাম কি, প্রথমবার পিস্টন চেঞ্জের সময় একটা বড় সাইজের পিস্টন বসাইলাম। তো এর পিস্টন সাইজের এক্স্যাক্ট ডায়ামিটারটা আমার মনে নাই যে কত মিলিমিটারের পিস্টন, আমার আসলে খেয়াল নাই জিনিসটা। তো এর স্টকে যে পিস্টনটা ছিল আমি তার চাইতে ধরেন একটু সামান্য এক সাইজ মতো একটু বড় পিস্টন বসাইছিলাম। মানে আমি তো পিস্টনকে আমরা চিনি হচ্ছে পিস্টনের ডায়ামিটারের মেজারমেন্ট দিয়ে, যে কত পিস্টন, যেমন 68 72 55 এইভাবে আমরা পিস্টন চিনি। বাট লোকাল বাজারে ভাই এরকম মিলিমিটারের হিসাবে তারা চিনে না, তারা চিনে হচ্ছে 0 সাইজ পিস্টন, 50 সাইজ পিস্টন, 100 সাইজ পিস্টন। তো এইটাতে একবারে ডিরেক্টলি আমি 100 সাইজ পিস্টন বসাই দিয়েছিলাম। আমি এইটুকু বলতে পারতেছি না যে ওই পিস্টনের মেজারমেন্টটা কত ছিল, বাট এটা মনে হয় উষা কোম্পানির কোনো একটা পিস্টন কিনছিলাম, 100 সাইজই বলে খুব সম্ভবত। তো ওই পিস্টনটা তো প্রথম কথা আমার স্টক সিলিন্ডার ব্লকে ধরবে না, তো এটার জন্য স্টক সিলিন্ডার ব্লকটাকে একটু বোরিং করে বড় করছি আমি। এইখানেই মেইন পাওয়ারটা প্রডিউস হয়ে গেছে, যেহেতু স্টক সিলিন্ডারটা আমি বড় করছি, সো আমার বোর্ড স্ট্রোকের হিসাব একটু হইলেও চেঞ্জ হয়ে গেছে। তো তখনই আর কি পাওয়ারটা একটু হইলেও বেশি প্রডিউস করতো, কারণ বাইকটা যখন চালাইতাম আমি ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারের পুল দেখেই বুঝতাম যে না ঠিক আছে বাইকটাতে একটু হইলেও, মানে 10% হইলেও বা 5% হইলেও বাইকটাতে পাওয়ার একটু হইলেও বাড়ছে, এটুকু বোঝা যাইতো তখন। তো এইটাই হচ্ছে 1 নাম্বার কাজ বা মেইন কাজ, যেইটার কারণে এর পাওয়ারটা আর কি একটু বাড়ছে, যে ইঞ্জিন মডিফিকেশন, যেখানে খুব আহামরি কিচ্ছু করি নাই। আবারও বলি ভাই, আমি জাস্ট এর যে স্টক পিস্টনটা ছিল তার চেয়ে 1 সাইজ বড় পিস্টন লাগাইছিলাম, আর ওই পিস্টনটা সিলিন্ডার ব্লকে ধরানোর জন্য আমি সিলিন্ডারটাকে একটু বোরিং করে বড় করে নিয়েছিলাম। আর এই সবগুলা কাজ করছি, সবগুলা পার্টস কিনছি মিরপুর 10 থেকে, আর এগুলা তো সব ফিটিং টিটিং যা বলেন সব কিছু তো লিটনই করে দিচ্ছে। আর লেদের জন্য তো আমাদের ইউসুফ ভাই আসতে, উনি লেদের যা যা কাজ করা, সিলিন্ডার বোরিং করা সব কাজ উনি করে দিচ্ছে।
তো একদম সত্যি কথা বলতে কি ভাই, আমি আরও কিছু মডিফিকেশন করতে চাইছিলাম, বাট এরপরে জাস্ট এইটুকুর পরে আমি আর তেমন কিছু করি নাই। কিন্তু এই যেহেতু প্রথমবার রিং পিস্টন চেঞ্জ করছি, সো আমার সাথে আমার রকার আর্ম বলেন, দেন ট্যাপেট বলেন, এরপর আপনার টাইমিং চেন, মানে টুকটাক আনুষঙ্গিক যা যা থাকে ইঞ্জিন হেডের ভেতরে, ওই ম্যাক্সিমাম পার্টই আমার চেঞ্জ করা ছিল। সবই স্টক পার্টসই ছিল, শুধুমাত্র স্টকের চেয়ে একটু বড় সাইজের পিস্টনটা লাগাইছিলাম আর সিলিন্ডারটা বোর করছিলাম, এইটুকুই। এখন আমার প্ল্যান ছিল এর চেয়ে আরও একটু বেশি কিছু করার। আমি একটু দেখতে চাইছিলাম যে এই বাইকটাকে আসলে আমি কত তুলতে পারি, কিন্তু বাকি কাজগুলো আমার করা হয় নাই। আমি জাস্ট ওই ছোট্ট ইঞ্জিন মডিফিকেশন করেই বসেছিলাম। আর আগের থেকে বলে দিই, শুধু এইটুক মডিফিকেশনের কারণে আমার বাইক 125-এর উপরে উঠে গেছিলো। কিন্তু ভাই, আপনি যদি সোজা রাস্তায় চালান না, আপনি 125 তুলতে আপনার খুব কষ্ট হয়ে যাবে। কেন? বিকজ একে তো এই বাইক অ্যাবসোলুটলি পাওয়ারফুল বাইক না, এটা হচ্ছে প্রথম কথা। তো যখন আপনি স্পিডটা তুলবেন বা টপ স্পিড তুলবেন, তখন আপনাকে কিছু নিয়ম ফলো করে টপ স্পিডটা তুলতে হয়। তার মধ্যে একদম প্রথম কথা হচ্ছে যে আপনাকে একটু হলেও স্লিপ স্ট্রিমিং করতে হবেই। তো আমি যেই মাঝখানে 1-1.5 বছর যখন ইউটিউবে কোনো ভিডিওই আপলোড করতাম না, বিভিন্ন কারণে ব্যস্ত ছিলাম, তো ওই সময় আর কি এই বাইকটা ইঞ্জিনের পিস্টনটাতে ঝামেলা দেয়। তো তখন আমি ইঞ্জিনের পিস্টনটা চেঞ্জ করছিলাম, যা মডিফাই করার ওই টাইমে করছিলাম। আর তখন মাঝে মধ্যে 300 ফিট যেতাম কাজটা শেষ করে রাত্রেবেলা। তো আমার সাথে সবসময় আমার অনেক ভাই যাইতো, ওনার জিক্সার ছিল, আমি ওনার জিক্সারের পিছনে স্লিপ স্ট্রিমিং করতাম। তো স্লিপ স্ট্রিমিং করে প্রত্যেকটা বার আমি ওনার জিক্সার যেই এফআই ভ্যারিয়েন্ট, ওনার জিক্সার এফআই এবিএস, প্রত্যেকটা বার আমি ওনাকে ওভারটেক করছি। আমি ওনাকে ওভারটেক করতাম, দেন উনি আমাকে আবার ওভারটেক করে চলে যেত, দেন আমি আবার ওনার পিছনে ঢুকে যেতাম স্লিপ স্ট্রিমিং করার জন্য। এটা কিন্তু 125 ধরে রাখতে পারতো না একদমই, মানে জাস্ট একবার দুইবার 125-26 হিট করতো করে। যখন স্লিপ স্ট্রিমের পিছনে থাকতাম তখন 125-26 হিট করতো। আবার যখন ওনাকে ওভারটেক করতাম, বাতাসের ঠেলাতে, বাতাসের ধাক্কাতে আমি আবার পিছনে চলে আসতাম। তখন আবার স্পিড নেমে 120-115 ওই রেঞ্জে চলে আসতো। দেন আবার স্লিপ স্ট্রিমিংয়ে ঢুকতাম ওনার পিছনে, তখন আবার স্পিড বেড়ে যেত। সো এটা কিন্তু 125 বা 130 কিন্তু ধরে রাখতে পারবেন, এটাও আপনার মাথায় রাখতে হবে। আর এটার যে স্পার্ক প্লাগের জন্য আমি কোনো মডিফিকেশনই করি না ভাই, কোনো লেজার ইরিডিয়াম টাইপের কিছু ইনস্টল করি না। আমি জাস্ট বেসিক যে ইঞ্জিকের প্লাগ, ওই বেসিক ইঞ্জিকের প্লাগটা এর মধ্যে ইনস্টল করে রাখছিলাম। ওতেই ভাই যা করার হয়েছে। বলতেছি আপনাদেরকে যে কেন আমি বাদবাকি মডিফিকেশনসগুলো করি নাই। আর একটা কথা অলওয়েজ মাথায় রাখবেন ভাই, এই বাইকটাতে যতই মডিফিকেশন করে স্পিড বাড়াইতে যায় না কেন, এটা খুবই রিস্কি। বিকজ এই বাইকগুলা অত হাই স্পিড হ্যান্ডেল করার মতো ক্যাপেবল না। কারণ আমি যখন 120-25 তুলে ফেলতাম এটা, তখন ওই হ্যান্ডেলবারের সামনের অবস্থা খুবই ভয়ঙ্কর হয়ে যাইতো ভাই, মানে খুবই ভয়ঙ্কর। আর এইটার 120-25 উঠছিল আসলে 300 ফিটের যেই 300 ফিট রোডেই তুলছিলাম। আর 300 ফিট রোডে যে ডাউন হিলটা থাকে না, মানে যে ব্রিজের নিচে যখন স্পিডটা একটু বাড়ে, ওই মোমেন্টে উঠছিল 125, 126, 127 এরকম। যেহেতু ডিজিটাল স্পিডোমিটার নাই, সে এক্স্যাক্ট নাম্বার তো বলা যাবে না। তো এই বাইকটা আসলে ভাই হাই স্পিড হ্যান্ডেল করার মতো ক্যাপাবিলিটি নাই। কারণ এর সামনের শকআপ বলেন, সামনের সাসপেনশন বলেন, দেন এর সাইজ বলেন, ওয়েট বলেন, মানে কোনো কিছুই আসলে হাই স্পিডটাকে ক্যারি করে রাখার জন্য ভাই এই বাইক না, মানে খুবই রিস্কি হয়েছে এই বাইকগুলো যখন হাই স্পিডে চলে। ইনফ্যাক্ট এই বাইক যখন আপনার 115-20-এও চলবে, তখনও মনে হবে যে না রে ভাই, কন্ট্রোল হাতে থাকে না খুব একটা, মানে একটু হইলেও মানে মনে হয় যে না, আমি কনফিডেন্স পাইতেছি না এটাতে। কারণ এই যে স্ট্রাকচারটা এরকম, এটা তো 125-30-এ চলার জন্য তৈরি হয় নাই। এখন আসি মেইন কথাতে। তো এরপরে আমি এই বাইকটা মডিফিকেশন করা কমপ্লিটলি বন্ধ করে দিলাম ভয়ের জ্বালায়। কেন? তো প্রথমবার পিস্টন চেঞ্জ করলাম, খুব ভালো পারফরমেন্স ইমপ্রুভমেন্ট পাইলাম, খুব ভালো, সবই ভালো। দেন 300 ফিটে যে প্রায় 7-8 বার আমি এরকম ভালো করে টপ স্পিড তুললাম, কিন্তু কোনোটারে আমি ভিডিও করি না। বিকজ তখন তো আমি ইউটিউবের মধ্যে ছিলামও না, কিছুই না। জাস্ট রাত্রেবেলা মাঝে মধ্যে কাজ শেষ করে 300 ফিট যেতাম, আর যাওয়ার পথে হঠাৎ মন চাইলে একটু টপ স্পিড অ্যাটেম্প করে দেখতাম যে এখন পারফরমেন্স কীরকম পাচ্ছি। এই করতে করতে 300 ফিট থেকে ফেরার পথে একবার একটা আওয়াজ পাইলাম। ওই আওয়াজেই যা বুঝলাম যে আমার বাইকের ইঞ্জিন, বাইকের পিস্টন অলমোস্ট সিজ করার মতো অবস্থা হয়ে গেছে। এরপরে তো ভাই বাইকের আওয়াজ কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেল, কেমন জানি সাউন্ড করলাম, আমি একটু ভয়ই পাইছিলাম তখন। দেন আস্তে আস্তে বাসার দিকে আসলাম, বাসার দিকে এসে পরের দিন আবার গেলাম লিটনের কাছে। দেন লিটনের কাছে যে যা দেখলাম যে এইটার পিস্টন আবার নষ্ট হয়েছে, মানে আবার পিস্টন রিং সব গেছে। কেন গেছে? আমার নিজের দোষেই গেছে। এই জন্য একটা কথা সবসময় মনে রাখবেন যে এক্সেস কোনো কিছুই আসলে ভালো না। অ্যান্ড এই 125 সিসি বাইকে আসলে বেশি জিনিসটাকে পুশ করাটা আসলে এক্সেসের পর্যায়ে চলে যায়, যেটা আসলে উচিত হয় নাই।
কারণ আমি এত সুন্দর করে ইঞ্জিনের পিস্টন রিবিল করছিলাম, মানে অনেক সুন্দরভাবে পিস্টনটা সেট হয়ে গেছিলো, বাট আনফর্চুনেটলি আমার নিজের গাফিলতির কারণেই প্রথমবার যে ইঞ্জিনের রিং পিস্টনগুলো বসাইলাম সেগুলো নষ্ট হইলো পুরাই। তো গেল, এরপর কি করলাম, এরপর সেকেন্ড টাইম আমি আবার রিং পিস্টন বসাইলাম নতুন করে, ওই সেম উষা কোম্পানিরই রিং, মানে উষা কোম্পানির আর কি পিস্টন রিং ওদেরটাই নিলাম, আর সিলিন্ডারটা আমি আবার কেটে সুন্দর মতো স্লিপ মেরে দেন যা করার করলাম। এরপর আবার বাইকটা রেডি হইলো, দেন ব্রেকিং পিরিয়ড আবার মেনটেন করলাম, সব কিছু ঠিকঠাক করলাম। এরপরে আমি আর আসলে খুব একটা টপ স্পিড তুলতে চাই নাই, বিকজ ওই সেম সেটআপই আবার বসাইছেন, আমি তো জানি যে ওই সেটআপে আমি কত স্পিড পেতে পারি, অ্যারাউন্ড 125 থেকে 130-এর মাঝামাঝি, তাও স্লিপ স্ট্রিম করে, তাও ডাউন হিলে। এটা একটা মজাদার জিনিস আছে, লো এন্ডে পাওয়ার খুব একটা বেশি দেয় না, বাট মিড রেঞ্জে মাথা নষ্ট লেভেলে সুন্দর টান দেয়, মানে ভালোই পুল করে মিড রেঞ্জে, আবার টপে চলে গেলে ছেড়ে দেয়, খুব একটা নিতে চায় না। তো সেকেন্ড টাইম আমি আবার রিং পিস্টন বসাইলাম, সিলিন্ডার ব্লক ঠিকঠাক করলাম, বাট ওইবার আর আমার সাহসে কুলাইলো না যে আমি আবার নতুন করে টপ স্পিড অ্যাটেম্প করবো, বিকজ আমি তো বুঝছি যে আবার টপ স্পিড অ্যাটেম্প করতে গেলে আবার বাইকের পিস্টনটা যাবে। তো ঠিক আছে, টপ স্পিড অ্যাটেম্প করবো না, কিন্তু ওই যে এত জীবন টপ স্পিডে প্রত্যেকটা বাইক চালায় আসছে, প্রত্যেকটা বাইকের টপ স্পিড চেক করছি, সব কিছু করছি, ওই নেশা তো ভাই নেশা রয়েই গেছিলো। তো আবার আমি বলদের মতো কি করলাম, আবার যে সুন্দর মতো টপ স্পিড তোলার ট্রাই করলাম। তো ভালো কথা, ব্রেকিং পিরিয়ড শেষ করে টপ স্পিডের অ্যাটেম্পট আবার নিলাম, দেন 125 আর পাই নাই আমি তখন, তা আমি তখন খুব সুন্দর মতো 120-এর আশেপাশে পাচ্ছিলাম, বাট ওই যে আবার স্লিপ স্ট্রিমেই পাচ্ছিলাম। কিন্তু ইম্প্রুভমেন্টটা ছিল হচ্ছে আপনার রেডি পিক আপ বা এক্সেলারেশনে, তখন স্টকের চাইতে একটু ভালো এক্সেলারেশন দিত তখন আমার, এইটাতে একটু ছোটোখাটো ইম্প্রুভমেন্ট হয়েছিল এইটাতে। এই যে আবার টপ স্পিড অ্যাটেম্প করলাম আমি, একবার না আবারও বেশ কয়েকবার অ্যাটেম্প করছিলাম, এটা আমার একদিন উচিত হয় না, দেন আবার সাউন্ড দেওয়া শুরু করলো, আবার লিটনের কাছে গেলাম, যে তখন দেখলাম যে আমার রিং পিস্টন ঠিকই আছে, কিন্তু রিং পিস্টনটা নড়তেছে, মানে পিস্টনটা ফলস দিচ্ছে অনেক বেশি, মানে যে আওয়াজটা আসতেছিল আওয়াজটা আসলে পিস্টনের ফলসের আওয়াজ, পিস্টনটা খুব সুন্দর মতো এইবার ওই সিলিন্ডার ব্লকে বসে নাই, বিকজ এখনও কিন্তু আমার স্টক সিলিন্ডার ব্লকটাই আছে, আমি এটাকে প্রথমবার কাটলাম, বোরিং করলাম, স্লিপ বসাইলাম, দেন নষ্ট করলাম, দেন আবার ওই সেমটাকেই আমি কেটে স্লিপ বসাইলাম। সো এক সিলিন্ডার ব্লক আর কত ধকল নিবে ভাই, মানে প্রথম কথা সিলিন্ডার ব্লক বোর করার চাইতে স্টকটা লাগানোই বেটার, বিকজ আপনি পারফরমেন্স স্টকের মতোই পাবেন, কিন্তু আপনার লনজিভিটি বা বাইকের মাইলেজও ঠিক থাকবে, বাইকের লনজিভিটিও অনেক বৃদ্ধি পাবে, মানে বাইকের জন্য ভাই স্টক পার্টসই আসলে বেটার, ইঞ্জিনের দিক থেকে স্পেসিফিক্যালি। কখন আফটার মার্কেট পার্টস লাগাইতে যাওয়া খুব একটা উচিত না, বাট লাগাইলেও নিজে জেনে বুঝে লাগাবেন, অন্যর কথায় ভাই লাগাইতে যান না যে অন্য ওই লোকটা এটা করছে তাই আমিও যদি এখন এই সেম মডিফিকেশন করি তাহলে আমার বাইক অনেক ভালো কাজ করবে না। রে ভাই, মডিফিকেশন জিনিসটা কমপ্লিটলি একটু অন্যরকম, মানে সেম মডিফিকেশন আপনি দুইটা বাইকে করবেন, বাট দেখবেন যে দুইটা বাইকের পারফরমেন্স সিমিলার হবে না, একটা বাইক দেখবেন একটু বেশি ফাস্ট আর একটা বাইক দেখবেন ওরকম ফাস্ট হচ্ছে না। সো সেম বাইকেও আপনি সেম মডিফিকেশনও যদি করেন তাও দেখবেন যে ভাই একটু হইলেও এদিক ওদিক কিছু না কিছু একটা থাকেই, কারণ মডিফিকেশন জিনিসটাই এরকম, ট্রায়াল অ্যান্ড ইররের মাধ্যমে বারবার মডিফাই করতে, একটা পার্টস মডিফাই করলেন, দেন দেখলেন পারফরমেন্স কেমন দিচ্ছে, দেন আবার আরেকটা মডিফাই করবেন, মানে ভেজাল আছে ভাই। এর জন্য বেটার আসলে মডিফিকেশন না করে স্টক জিনিসই লাগানো, আপনার হ্যাসেলও নাই, আপনার মানে কোনো প্যারাই নাই ভাই। ইঞ্জিন মডিফিকেশনের পরে এর মাইলেজ অনেক ড্রপ করছে, আগে পেতাম 55, এখন পাইতেছি অ্যারাউন্ড কত বলবো, মানে 40 পাওয়াটাও ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমার জন্য, 35-এর আশেপাশে মাইলেজ পাচ্ছি আমি এখন, 35 থেকে 40 এরকম। কিন্তু আমি যদি এখন আবার আমার ইঞ্জিনগুলোকে যদি কমপ্লিটলি স্টক করে ফেলি, মানে ইঞ্জিনে যে সিলিন্ডার ব্লকটা যদি স্টক বসে, রিং পিস্টন স্টক বসে, তখন দেখবো আবার মাইলেজে 50-55-তেই ব্যাক করছে। সো এই ছিল ভাই এটার ছোট্ট মডিফিকেশনের বিষয়টা। আমি বললাম তো যে আমি চাইছিলাম এটাকে একটু ভালো করে মডিফাই করে দেখার জন্য, কিন্তু ওই যে প্রথম ইঞ্জিন মডিফিকেশনেই যেই ধরাটা খাইছি, ধরা বলতে আর কি উচিত হয় না এইরকম বাইককে আসলে পুশ করা, তো এরপর থেকে আমি আর এটাকে কোনোভাবেই পুশ করতে চাইও না, আমি আর পুশ করিও না। ইনফ্যাক্ট পরবর্তীতে যদি এইটার ইঞ্জিনে কোনো প্রবলেম দেয়, আমি চিন্তা করছি একদম সুন্দর মতো শোরুমে যাব, যে স্টক সিলিন্ডার ব্লক নিব, স্টক রিং পিস্টন নিব, দেন বসাই দিব, ব্যাস। কারণ এই বাইক ভাই আবারও বলি অ্যাবসোলুটলি মডিফিকেশনের জন্য না, কিপ দ্যাট ইন ইউর মাইন্ড।
তো আপনারা যদি কেউ এই বাইকটাকে মডিফাই করতে চান করতে পারেন ভাই, ডু ইট অ্যাট ইউর ওন রিস্ক। বাট হ্যাঁ, এই বাইকটাতে আপনারা চাইলেই 130 তুলতে পারবেন ভাই, ইজিলি তুলতে পারবেন ছোট্টখাট্ট কিছু মডিফিকেশন করলে। যেমন প্রথম সাইডে তো বললাম যে আপনাকে ইঞ্জিনের মডিফিকেশনটা করতে হবে, সেকেন্ডে যে আপনাকে কার্বোরেটরে একটু হাত দিতে হবে, থার্ডে যে আপনার আরও টুকটাক কিছু আনুষঙ্গিক জিনিসপত্র আছে, এগুলো ভাই এখন আসলে বলে কোনো লাভ নাই, কারণ আমি নিজেই যেহেতু করতেছি না সেহেতু আপনাদেরকে আর আমি খামাখে এগুলো নিয়ে ইনফরমেশন দেওয়াটাও আসলে মানে যুক্তিযুক্ত কিছু একটা হবে না বলে আমার মনে হয়। সো ইয়া, দ্যাটস ইট গাইজ, এই ছিল আজকের ভিডিওটা। যদি ভালো লাগে থাকে দেন প্লিজ গিভ ইট আ লাইক। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে, এনি কোয়েশ্চেন বাইক মডিফিকেশনে বা কোনো কিছু নিয়ে, প্লিজ নিচে কমেন্ট করেন। পরবর্তী একটা ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। টিল দেন সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।